নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ছিল শুক্রবার আর আমাদের বাড়ির পাশে একটা দাদার বিয়ে। তো সকাল সকাল গায়ে হলুদের জন্য ওরা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর রাস্তা, তারপরে ওদের বাড়িটা খুবই সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। তারপরে আমরা বেলার দিকে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। এখানে আমার মেজদি আর মেজদির মেয়ে, আমি আর মা, এই কজন মিলে বড়দির বাড়ি যার জন্য বেরিয়ে পড়েছিলাম। কারণ আগেই তোমাদের বলেছিলাম যে জামাইবাবুর শরীরটা খারাপ আছে, মানে প্রচণ্ডই খারাপ আছে। তো সেই কারণে দিদি আমাদের বাড়ি এসেছিল আর ওই কারণে জামাইবাবুকে দেখার জন্যই আমরা যাচ্ছিলাম। তো তারপরে দিদি রাস্তার ওপাশে দোকান বসেছিল, তো সেখান থেকেই কিছু খাবার কিনেছিল। তারপরে কিছু ফল কিনে নেওয়া হয়েছিল। তারপরে আমরা অটোতে বসে গিয়েছি আর অনেকক্ষণ ধরে অটোতে বসে থাকতে হয়েছে, কারণ লোক না হলে আবার অটো তো ছাড়বে না, তাই না? বসে বসেও অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমি যতটা না হচ্ছিলাম, আমার থেকে তো মা বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। আর তারপরে অটো অবশেষে ছেড়েছে আর মানিক তো এখানে ঘুমিয়েই পড়েছে। আর তারপরে আমি আর মানিক আগেই দিদির বাড়িতে চলে এসেছিলাম। যেতে বল, বাড়ি চলে গেছে। কি হলো? আর যেহেতু দিদি আর মা ও মানে আসছে আলাদা, তো সেই কারণে মানিক দেখতেই পাচ্ছ মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে। আর আমি যখন ওকে বলেছি যে ওর মা বাড়ি চলে গেছে, তখন তো আরও ওর মনটা খারাপ হয়ে গেছে। মানে আর ও থাকতেই চাইছিল না, বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো বড়দি এখন রান্না করছিল আর জামাইবাবু আমাকে আর মানিককে বাইকে করে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। তারপরে দিদিরাও চলে এসছে আর দুটো মানিক এখানে খাওয়া দাওয়া করছে। আর আমার বড়দির মেয়ে ব্যায়াম শেখে আর অনেক প্রোগ্রামেও যায়। আর অনেক প্রোগ্রামে গিয়ে ও অনেক ট্রফি জিতেছে, দেখতেই পাচ্ছ সব ট্রফিগুলো সাজানো আছে, একটা ট্রফি বাইরেও আছে। আর এইগুলো সব আমার মানিকের ছোটোবেলার ফটো। আর আশা থেকে তো দুটো মানিক কি বলবো, মানে এত দুষ্টুমি করছে যে জাস্ট বলার মতো না। তো একবার এ দুষ্টুমি করছে তো একবার ও দুষ্টুমি করছে, আর দুজনে তো আমাকে নিয়ে টানাটানি করছে। যাই হোক, তারপরে আমরা আসতে না আসতেই মানিকদের বাড়িতে আরও অনেক বাচ্চারা চলে এসছে আর সবাই মিলে এখানে খেলনা বের করে খেলছিল। আর এই পুচকিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, গোলু গোলু পুচকু। তারপরে মানিক এখানে লস্যি নিয়ে চলে এসেছিলো আর সেটা খেতে না খেতেই দিদিরও রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে আজকে খেতেও বসে গিয়েছি। তো দিদি অনেক কিছু রান্না করেছে, মানে মাছের ঝাল, মাংস, তারপরে বিট আলু ভাজা। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মানে যেতে তো ইচ্ছে করছিল না, বাট বাড়িতে যেতেই হবে। আবার আমার টিউশন পড়ানোও আছে আর মাও থাকবে না। যাই হোক, আমরা এখানে চলে যাচ্ছিলাম আর মানিক তো খুব মন খারাপ করছিল, ও আমাদের সাথে যাবে বলছিল, বাট ওকে একাও ছাড়ে না ওর মা। আর ওর ব্যায়ামের প্র্যাকটিসও আছে, কারণ সামনেই প্রোগ্রাম আছে শিবরাত্রিতে। তারপরে আমরা বাড়ি আসার সময় অনেক কিছু কেনাকাটা করেছি আর মানিক এখানে দোকানে ঢুকেই তো খাবার করছে। আর গাড়ি থেকে নেমে অনেকটা হাঁটতে হবে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ব্যাগও ছিল প্রচণ্ড ভারী। তো কি বলবো, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, কারণ খাওয়া দাওয়া করে একটু ঘুম না দিলে শরীরটা খারাপ হয়ে যায়। আর বাড়ি চলে এসেছি, এই সন্ধে হতে যায় তখনই বাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রাস্তাতে কি সুন্দর লাইট লাগিয়েছে, কত সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে নিশ্চয়ই বলো যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। তো চলো আজকের মতো বাই বাই।